हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকে এখন ঘড়িতে বাজে প্রায় 11টা তো আমার বরের আবদার হচ্ছে কি আলুর বিরিয়ানি খাবে মানে আলুর বিরিয়ানি বলতে বিরিয়ানির একটু চাল বেঁচে গেছিলো কদিন আগে বিরিয়ানি হয়েছিল তো সেই বলছে আলুর বিরিয়ানি করো আলুর বিরিয়ানি খাবো তো চলো তোমাদের দেখাবো যখন হবে আর আলুর বিরিয়ানি কেমন হয় আমি এই ফার্স্ট টাইম খাবো দেখা যাক কেমন হয় তো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এই যে এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আলুটাকে এর মধ্যে কষিয়ে নেব যেরকমভাবে একদম মাংসের বিরিয়ানি করে আমি সেম প্রসেসে একদম করব এটা দেখা যাক আজকে কেমন হয় বিরিয়ানিটা তো এখানে চাল ভিজিয়ে দিয়েছি বিরিয়ানির চাল আর আজকে একটু ইচ্ছে আছে তোমার এই কিচেনটা পরিষ্কার করব তার উপর ওর বাবা বাজার এনেছে এখন বাজারে এনেছে এখানে চিকেন দাঁড়াও দেখাচ্ছি এখানে এনেছে চিকেন এটাকে মানে গোটা কেটে এনেছে এটাকে আবার পিস করতে হবে আর এখানে এনেছে মাছ আসলে আমি মাছ খেতে খুব পছন্দ করি তো ওই জন্য ও নিয়ে আসে আমি বড় মাছ খেতে সত্যিই খুব ভক্ত ছোটো মাছের থেকে বড় মাছ ভালো লাগে আর এখানে আছে শিম এনেছে আর এখানে কাঁচা লঙ্কা আর এখানে আছে বিস্কিট পেঁয়াজ আর বিরিয়ানি মশলা আমি বিরিয়ানি মশলাটা এভারেস্টের ইউজ করি না আমার সানরাইজটা ভালো লাগে কিন্তু এনেছে এখন কি করা যাবে নমস্কার বন্ধুরা তো ব্লগে অ্যাড হলাম স্নান টান সেরে চলে এসেছি তো এখন কিচেনেই আছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিচেন তো যাই হোক তো আজকে একটু মানে স্পেশালি বলুন ছোটোখাটোর মধ্যেই হলো হোক যাই হোক একটা স্পেশালি তো এখন হচ্ছে আলুর বিরিয়ানি নর্মালি কি মাংসের চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি আপনার মাটন বিরিয়ানি হয় কিন্তু আমাদের আজকে হচ্ছে আলুর বিরিয়ানি তো এই যে হাঁড়ি চেপে আছে তো তো চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই যে অ্যাকচুয়ালি কেমন দেখতে লাগছে আর কি তো চলুন তো বন্ধুরা দেখুন এই যে আজকে আর এই যে বিরিয়ানির চালটার যে ভাত সেটা মেয়ের জন্য দুবেলা তুলে নিয়েছি কারণ এক্সট্রা করে আর কিছু করিনি আর এখানে ডিমের কুসুমটা দিয়ে ওকে মাখিয়ে এটা কি হচ্ছে এটা মেয়ের ডাল সিদ্ধ হচ্ছে মেয়ের ডাল সিদ্ধ আর এই যে আমাদের তো এই যে হ্যাভ এ লুক কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন বিরিয়ানির লুকটা তো জাস্ট অসাম গর্জিয়াস লাগছে তো আশা করছি খেতেও হয়তো খুবই টেস্টি হবে ডিলিশিয়াস হবে আর এদিকে এগুলো করে নিয়ে আজকে দেখতে আছে এখনো মেয়েকে স্নান করাইনি যে এটা দিয়ে নিয়ে মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো খেয়ে নেবো তারপর বিকালের দিকে এই সমস্ত কাজকর্মগুলো করবো রান্নাঘরে তো দেখতেই পাচ্ছেন কিচেনে এগুলো ঝাড় দেওয়া হ্যান ত্যানগুলো আছে সব পরে থাকবে কিছু করার নেই অনেকটা দেরি হয়ে গেছে তো বিকালে সময় পাবো আজকে রুটি করতে হবে না তখন এগুলো ভালো করে মোছামুছি ঝাঁকা এগুলো করবো তো চলুন আমরা এখন কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে অ্যাড হব বন্ধুরা চলে এসেছি এখন একদম লাঞ্চের সময় আর মানে অলরেডি মানে অনেকটা সময় পার করে ফেলেছি মানে 2:45 প্রায় ছুঁই তো আজকে অনেক দেরি হয়ে গেছে বিরিয়ানি করতে গিয়ে আর তোমাদের খুব ভালো করে শেয়ারও করতে পারিনি যাই হোক এখন খাওয়া দাওয়া করবো তোমরা সঙ্গে থাকো এই যে আমার কর্তামশাই বসে পড়েছে আর বিরিয়ানির হাঁড়িও চলে এসেছে এখানে তো চলো দেখাই তোমাদের স্যালাড বানিয়ে ফেলেছি স্যালাড বানিয়ে ফেলেছি এখানে পেঁয়াজ আছে শসা আছে টমেটো আছে গোলমরিচের গুঁড়ো আছে লবণ আছে লঙ্কা আছে মানে এটা এমন একটা স্যালাড বানিয়েছে যেটা কি মনে হচ্ছে যে চটপটি খেলে যেমন টেস্ট হয় ঠিক তেমন হয়েছে মানে শুধুই ভালো লাগবে তো এটা ও করলো আর আমি এখন থালা ভাতটা বেড়ে দেব তো সঙ্গে থাকো তো দেখো আলুর বিরিয়ানি
কত সুন্দর দেখতে হয়েছে, মানে সত্যি কথা, মানে এতটা ভালো হয়েছে। জানি না টেস্টটা কেমন হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে বিরিয়ানি মানে চিকেন বলো মাটন বলো সেই বিরিয়ানি থেকে কিছু কম যাবে না। দারুণ হয়েছে কিন্তু। এবার তুমি রিভিউ দাও যে কেমন আলুর বিরিয়ানি খাচ্ছ। খাসি মাংসের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হার মেনে যাবে। হেভি হয়েছে বলে? অসাধারণ অসাধারণ। তোমরাও কিন্তু এইভাবে আলুর বিরিয়ানি বানিয়ে খেতে পারো, কোনো মানে কম খরচে। অসাম। আর একটা স্যালাড নাও। ভালোই দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, এবার জানি না তুমি বলছো ভালো মানে নিশ্চয়ই না ভালো হয়েছে, মানে টেস্টটা খুব দারুণ এসছে। তো চলো তোমরাও কিন্তু এইভাবে খেতে পারো আলুর বিরিয়ানি, আজকে ওর জন্য স্পেশালভাবে বানিয়েছি। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করছে, আমিও খাবো, তো সঙ্গে থাকো। আমরা খাচ্ছিলাম আর এদিকে মেয়ে ফোন দেখছিল। দেখো ফোন দেখতে দেখতে ও ঘুমোচ্ছে, মানে ফোন দেখতে দেখতে ও ঘুমিয়েই পড়েছে। ফোনটা ওর যেরকম হাতে সেরকম হাতে রয়ে গেছে, আর ওই যে ঘুমিয়ে গেছে। আর পাপান সোনা ঘুমিয়ে গেছে, এবার ওকে শুইয়ে দিতে হবে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বললাম তো যে দুপুরবেলা কাজকর্মগুলো সারবো। তো এই এখন সমস্ত ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটা ঝাড় দিয়েছি, এখন এই কিচেনটা মুছবো। কিচেনটা যা আর সেদিন মানে কাজ হওয়ার পর থেকে কিচ্ছু করা হয়নি, তাই এখন নিচটা ভালো করে মুছে পরিষ্কার করব। এই হচ্ছে এখনের ডিউটি। তো এগুলো করে নিই, তারপর আমার তোমাদের সাথে কথা বলবো। চলো। আর এই দেখো এখানে সমস্ত সেই কাগজপত্র তো তুলে দিয়েছিলাম, তোমাদের আগের ব্লগে দেখালাম। এবারে সমস্ত মেঝেটা ভালো করে মুছেছি, আর ভীষণ জল টানছে। আসলে মেঝে করে তো জল মানে দাঁড় করিয়ে রাখতে হয়, মানে কিছু মাটি টাটি দিয়ে জল আটকাতে হয়, কিন্তু এখানে সেই পরিস্থিতি না, যেহেতু ঘরের ভেতরে আর আমার ছোট্ট বাচ্চা, সেহেতু জল দাঁড় করাইনি, জলে ছিটে দিই। কিন্তু এই যে আমাদের ডাইনিং স্পেসটা খুবই বড়, কিন্তু দোষের মধ্যে এত বড় ডাইনিং স্পেস আর রাখা যাবে না। এর কারণটা কোনো এক সময় তোমাদের ব্লগে অবশ্যই বলবো, কিন্তু এটা আপাতত টেম্পোরারি আমরা ব্যবহার করবার জন্য করলাম। এরপর আমাদের অন্য প্ল্যানিং আছে। এখন দোকান থেকে ফিরলাম, এখন ঘড়িতে বাজে মানে ফিরলাম বলতে কি ফিরেছি 10-15 মিনিট হয়ে গেছে, এখন 9টা প্রায় বাজতে যায়। আর এখন আজকের অন্য কোনো ডিউটি নেই, কারণ তোমরা দেখলে যে বিরিয়ানি বানিয়েছি, বিরিয়ানিটা দুবেলারই করে নিয়েছি। আর সত্যি কথা আলুর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। মাংস নেই তো কি হয়েছে, মাংস ছাড়া বিরিয়ানি আমরা খুব ভালো করে এনজয় করে খেয়েছি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, আর ও বলছে তো এরকমই তো করা যেতে পারে মাঝে মধ্যেই, মাংস যে থাকতে হবে তার কোনো মানে নেই, আলু দিয়ে স্যালাড দিয়ে খুব ভালোভাবে বিরিয়ানি খাওয়া যাবে। তো যাই হোক, এবেলাও সেই বিরিয়ানি। আর দুপুরে সারা দুপুর শুইনি, ওই সমস্ত কাজকর্ম করেছি, কিচেনটা খুব ভালো করে মোছামুছি করেছি। ইচ্ছে আছে একটু ভালো করে গোছগাছ করবো, যাতে সমস্ত কিছু সুন্দরভাবে রাখা যায়। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। চলো। তো এখন বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজে 10:30, আর আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিই, মানে 10টার সময় খেয়ে নিই। তো আমরা খাওয়া দাওয়া করেছি, তারপরে আমি বাসন ধুয়েছি। আর আমার একটা অভ্যাস আছে, যেটা কি আমরা ডিনার সারি আর লাঞ্চ করি, যাই করি না কেন সঙ্গে সঙ্গে বাসনটা ধুয়ে নিই। তো বাসন ধুয়ে নিয়েছি, আর আমার মাম্মামকে তারপরে খাওয়ালাম, ও খেয়ে নিয়েছে, তো এখন গান দেখছে। আর আমি এই জামা কাপড়গুলো সব মানে সকালে কেচে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করার সময়ও পাইনি। তো এখন বিছানা করার আগে বিছানা টিছানা ঝাড়বো, তো তার আগে এইগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে তারপর বিছানা করবো।
তো আজকে তো এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করছি। আর আবার আগামীকাল নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, তারা কিন্তু পেজকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাদের জন্য অবশ্যই দোয়া রেখো। তো টাটা, আল্লাহ হাফিজ।